প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওতে আলোচনা করব একটি গাভীকে কীভাবে কৃত্রিম প্রজনন করা হয় তার প্রসেস সম্পর্কে। তাই বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি পাত্রে গরম জল এবং ঠান্ডা জল মিশিয়ে ওটাকে 37°C তাপমাত্রায় নিয়ে এসেছি। 37°C তাপমাত্রায় নিয়ে আসার পর ওই জলে একটি স্ট্র ডোবাতে হবে 30 সেকেন্ড। তো কী হবে, এখান থেকে স্ট্র বের করছি, দেখুন। তো এখান থেকে ফরসেপের মাধ্যমে স্ট্র বের করতে হবে, কারণ ফরসেপটিকে ওই লিকুইড নাইট্রোজেনে মিনিমাম 1 মিনিট ডুবিয়ে রাখতে হবে, কারণ ওটা -196°C তাপমাত্রায় থাকে। ডাইরেক্ট বাইরে বের করলে ওটি শক খেতে পারে। তো ফরসেপ করে বের করার পর ওটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পর ওটাকে তুলো দিয়ে মুছতে হবে। মুছে নেওয়ার পর এইখানে ওটাকে ঢোকাতে হবে বা পরাতে হবে। এইখানে পরানোর যে নিয়ম, স্টোর যে সাইডে তুলে দেওয়া সিল আছে সেটাকে প্রথমে এইখানে ভিতরে ঢোকাতে হবে। বাইরে মেন সিল থাকবে, মেন সিলটিকে তারপর কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কাঁচি দিয়ে না কাটলে ভিতরে যে স্পাম বা বীর্য আছে সেটা বাইরে বেরিয়ে আসবে না, সেক্ষেত্রে গাভিন হবে না, কনসেপ্টও করবে না। তো বন্ধুরা দেখুন, তুলোদের সিলটাকে প্রথমে ঢুকিয়েছি, বাইরে মেন সিল আছে, ওটাকে এবার কাঁচি দিয়ে কাটবো। তো কাঁচি নিচ্ছি, কাঁচি দিয়ে মেন সিলটাকে সমান্তরালে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ওখানে একটি সিদ পরাতে হবে, যাতে স্ট্রটি বাইরে বেরিয়ে না আসে পিস্টন ঠেলার সময়। তো সিদটিকেও একটু লক দিয়ে এঁটে দিতে হবে, যাতে সিদও বাইরে না বেরিয়ে আসে। তো এখন আমার এই করার জন্য এই গান রেডি। তো বন্ধুরা দেখুন কীভাবে আমি এই করছি। তো এরপর হাতে একটি গ্লাভস পরতে হবে, যাতে ভিতরে নোংরা জীবাণু হাতে না লাগে, গাভীর না অসুবিধা হয়। এবং গ্লাভস পরার পর ওখানে সাবান দিয়ে ভালো করে ওটাকে পিচ্ছিল করতে হবে, কারণ পিচ্ছিল না করলে রেকটামের ভিতর হাত ঢোকানো যাবে না সহজে। এখন আমি এই করছি, রেকটামের ভিতর দিয়ে হাত প্রবেশ করিয়েছি, ভিতরে যে সমস্ত গোবরগুলি আছে সব বাইরে বের করে দিচ্ছি, কারণ গোবর থাকলে সার্ভিস ভালোভাবে ধরতে পারা যাবে না, সেক্ষেত্রে এই করতে অসুবিধা হবে। তখন আমি সার্ভিসটা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর ভেজানের ভিতর দিয়ে সার্ভিসের যে ওয়াশ আছে ওয়াশের মুখ দিয়ে ভিতরে এখানে প্রবেশ করাচ্ছি। সার্ভিসের 3টি গার্ড আছে, ফার্স্ট গার্ড, সেকেন্ড গার্ড, থার্ড গার্ড। সেকেন্ড গার্ড এবং থার্ড গার্ডের ভিতর স্পাম পুশ করে দিচ্ছি। দেখুন আমার এআই কমপ্লিট। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাঙ্কস।